নাসিমা, নাসিমা আমার কথাটা শোনো। নাসিমা তুমি যাও না। নাসিমা আমার কথাটা শোনো। নাসিমা, 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 নাসিমা তুমি এমন করো না। এতটা নিষ্ঠুর হয় না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আর তোর সংসার করবো না। তুই আমার জীবনটা ঝাড়াপালা করে দিছস। আমি আর পারতেছি না, আমার দোরসের বাদ ভেঙে গেছে। নাসিমা তুমি একটু বাচ্চাগুলোর কথা চিন্তা করো। তুমি যদি চলে যাও ওরা কার কাছে থাকবো, ওরা কেমনে থাকবো? আমি কেন চিন্তা করবো? তুই আসছ না, তুই কি মরছস? ওগো যা হবার হোক, তাতে আমার কি? মা, ও মা, তুমি আমাকে রাইখা যাইও না। তোমার দ্বারা আমরা থাকতে পারো না। মা, যাইও না। ও মা। কেন, তোকে বাপ আছে না? যদি না থাকতে পারস, তোকে বাপের কো একটা বিয়া করতে, বিয়া করে তোকে নতুন একটা মাইনা দিতে। তারপরেও আমি এই সংসার করবো না। নাসিমা, আরে ছাড় তো আমারে। নাসিমা, নাসিমা তুমি যাইও না। নাসিমা, নাসিমা এই বাচ্চাটিকে ভালাই তুমি যাইও না। নিষ্ঠুর 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 রে তুই, নিষ্ঠুর নিষ্ঠুর পাষাণ রে মন, ভেঙে দিলি একটা সংসার, দুটো শিশুর স্বপ্ন জীবন। খাও বাবা, খাও খাও, খা না, খাও খাও। আরে বাবারে, তুই যদি দুধ না খাস তাহলে আমি তোরে বাঁচাবো কেমনে? কেমনে আমি তোরে বাঁচাবো? খা না রে বাপ, খা। আমি তো বুঝতেছি না তোরে কেমনে পালো, কেমনে বাঁচায় রাখো। খা বাবা, খা। আব্বা, মা আমাকে সারা কেমনে চলে গেল? আমার কথা আর আমার ছোটর কথা একটা বারও ভাবলো না। ও তো মার তারা অনেক কান্না করে। কি করবো রে মা, সব কথা সব। ইকবাল ভাই বাড়িতে আসো? ইকবাল ভাই, ভাবির দেখলাম ব্যাগ লইয়া হনহন কইরা কই যেন যাইতেছে। তোমার সাথে কি ঝগড়া হইছে? আমার সংসারে থাকবো না, তাই চলে গেছে। কি সংসারে থাকবো না মানে? এই বাচ্চা কাচ্চা ফালাই থুয়া কেমনে গেল? কি হয়েছে কও তো আমারে? আমার সংসার তো অভাবের সংসার। এত অভাব নিয়ে কেমনে থাকবো ক? খাইতে কষ্ট, পড়তে কষ্ট, এত কষ্ট নিয়ে সে সংসার করবো না। তার সুখ দরকার, অনেক সুখ, তাই সাইডা চলে গেছে। এই দুধের বাচ্চাটারও ফালাই রেখে চলে গেছে? কেমনে করলো এই কাম? সংসারের প্রতি যদি কারোর মায়া না থাকে, তারে কি চাইলেও আটকে রাখা যায়? দেখছো ইকবাল ভাই, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য দুইটা মনের মিল থাকা কতটা প্রয়োজন। তুমি আমারে ভালোবাসা বিয়া করছো আরেকজনের। আমি কি তোমার কম ভালোবাসছিলাম? তোমার লাগে কি আমি কম পাগল আছিলাম? তোমারে কত কইরা বুঝায়া কইছিলাম তুমি আমারে খাইতে দিতে পারো না পারো, পড়তে দিতে পারো না পারো, আমি কোনোদিন তোমারে ছাইরা যাবো না। কিন্তু তুমি তোমার বাপের কথা শুই না নিজের ভালোবাসারে মাটি করে দিল। আমি এখনো বিয়েটা পর্যন্ত করি নাই, আর তুমি দুই সন্তানের বাপ। এখন তো তোমার বাপ বাইসা নাই, কিন্তু সংসারে যত ঝামেলা সবকিছু তুমি একা একাই ভোগ করতেছো। শুনবি তুই, আমার মনের অবস্থা এমনিতেই খারাপ, তার উপরে তুই এসব কইতাছস। আমার মাথায় রক্ত উঠে গেলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা কয়ে ফেলাম তোরে। তুই এখান থেকে যা। কি কইয়া ফেলাবা? কি কথা শুনাইবা তুমি আমারে? আর কষ্ট কি জীবনে কম পাইছি? কষ্ট পাইতে পাইতে আমার সহ্য হয়ে গেছে। আল্লাহর দোহাই লাগে কইতাছি, তুই এখান থেকে যা। আমি না হয় চইলাই গেলাম। চিন্তা ভাবনা কইরা দেখো, মাথা গরম না কইরা ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখো, বাচ্চাগো কথা চিন্তা কইরা দেখো তুমি এখন কি করবা। এটা তুই কি কাম করছস? দুধের বাচ্চাটারে রেখা চলে আইলি, আর এই পোলাপান গুলোরে সাথে নিয়ে আইতে পারতি। তুই এটা কেমনে করতে পারলি? তোর মনের মধ্যে কি একটু দয়া মায়া হইলো না? এত দয়া মায়া করে কি করবো? অনেক কষ্ট করছি, জীবনটা আমার নরক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। সহ্য করতে পারতাছস না? চলে আইছস বুঝলাম, তুই পোলাপান গুলোরে রেখা এলি কেন? ওগো তো সাথে করে নিয়ে আইতে পারতি।
হেগরে আমি সাথে করে নিয়ে আসমু কেন? হেগরে যে জন্ম দিছে ওর কাছে রাই খাইছি। তাছাড়া হেগরে আনলে হেগর ভরণ পোষণ আমি দিতে পারবো? আমার কি সে ক্ষমতা আছে? আমি কোন রকম আমার জীবনটা চালাম, ওর সংসারে আমি আর যাবো না। দরকার পড়লে গার্মেন্টসে আমি চাকরি করে খামো, তারপরেও আমি ওর সংসার করবো না তো না। ওরা কপালি, হ্যাঁ সর্বনাশী, তুই তোর কপালটারে পোড়াইতে চাইতাছস? এই তুই কি তোর ভবিষ্যতের কথা একবারও কি চিন্তা করছস? ওই পোলাপানগুলার কিছু হইলে তোর কি হইব একবারও চিন্তা করছস? অত চিন্তা করার সময় আমার নাই। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি হেরে তালাক দিল। তোর যা খুশি তুই তাই কর, আমি আর তোর সাথে নাই। তোর বাপ মইরা যাওয়ার পর আমি তোর অনেক কষ্ট করে বিয়া দিছি, তোর কোনো ঝামেলায় আমি পোহাতে যাই না। আমার নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না, আমার দিন একভাবে যাইবই। এটা আমি কি শুনতেছি নাসিমা? তুমি সত্যি সত্যি ওই সংসার ছেড়ে একেবারে চলে আইছো? হ, আমি আর এই সংসারে যাবো না। এই তুই আবার আমার বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, একদিকে তো আগুন জ্বলতাছে, তার মধ্যে তুই আবার কেরোসিন ঢালতে এসেছিস। খালা, তুমি এটা কেমন কথা কইলা? আমি কি তোমাকে বাড়িতে আইতে পারি না? হায় রে, তোমার মায়ের যদি আমার লগে বিয়া দিতা, আজকে আর এই দিন দেখতে হইতো? হ্যাঁ, দুইটা জীবন নিজ হাতে ধ্বংস করে দিছো তুমি। নাসিমা আমারে কত ভালোবাসতো, আমি নাসিমারে ভালোবাসতাম। আজকে যদি তুমি আমার লগে আর বিয়া দিতা, ও সুখে থাকতো। আমার লগে বিয়া না দিয়া দিছো একটা কামলা পোলার লগে, এখন সংসারটা করতে পারছে, আয় পড়ছে না? আমি নাসিমার ভালোর লেগেই করছিলাম, কিন্তু কে জানে এমন হয়ে যাব। খুব ভালো লেগে করছিল, যাই না শুনে আমার নরকে ঢাইলা দিছিল। তোর কথা না এখন আর আমার শুনতে ইচ্ছা করতেছে না। একদম ঠিক, একদম ঠিক কাজ করছো তুমি। ওই কামলার লগে থাইকা তোমার সোনার জীবনটা কি তুমি নষ্ট করবা? হ্যাঁ, তোমার ডিভোর্স দিয়ে দেওয়া। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি পাশে থেকে আর কি করবা? যা হওয়ার তো হয়ে গেছে। আরে কিছুই হয় নাই, শেষ থেকে শুরু করো না। তোমার আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তুমি যদি রাজি থাকো, আমি এখনই তোমার বিয়ে করতে রাজি আছি। কি কইতেছো তুমি এসব? তুমি কি আমার লগে মজা করতেছো? আরে মজা করবো কে? সোনা পাখি আমার, জান পাখি, বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি জানতাম যে তুমি আমার জীবনে ফিরে আইবা। আমি তো তোমারে ধোকা দিয়া আরেক জায়গায় বিয়ে করছি, ওই সংসারে আমার বাচ্চা কাচ্চা আছে, তারপরও তুমি আমার বিয়ে করবা? হ, বিয়ে করবো, 100 বার বিয়ে করবো। আমি তো তোমার ভালোবাসি সোনা পাখি, তোমার আমি মন থেকে চাই। তোমার পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। চলো না নাসিমা, চলো আমরা ঢাকায় যাই গে, সুন্দর একটা ফ্ল্যাট নেবো, সুন্দর সুন্দর করে আমরা দুজনে সংসারটা সাজাবো। আম করে বাধা দেওয়ার মতো ওই জায়গার কেউ থাকবো না। চলো না, চলো না। তুমি বলছো, আমি ভাইবা দেখি। যাক, তুমি ভাবো, মনের প্রাণে ভাবো, আমি তো তোমারই চাই নাসিমা। দুটি মনে লেগে গেছে জোড়া। বাবা, তুমি কান্দাছো কিসের জন্য? খাইতাছো না কেন? দেখতেছো না আমি কি সুন্দর করে খাইতাছি? কই, আমি তো কান্না করতেছি না। না রে, আমি যে তোর কত বড় হতভাগা বাপ, আমার কারণে তোরা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাইতেছস। আমি কাউরে খুশি করতে পারলাম না। এতদিন শুনছি অভাবে পড়লে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। আসলেই সত্যি, যে সংসারে অভাব চলে আসে সেই সংসারে ভালোবাসা আর থাকে না রে মা। মায়া, মহব্বত সবকিছুই বলাই যায়। আব্বা, তুমি এত চিন্তা করো না। তুমি আর আমি মিলা মারে যেমনি হোক অনুরোধ কইরা ফিরে নিয়ে আসবো। চিন্তা কি আর এমনি করে রে মা? এতদিনের সংসার চোখের সামনে ভাঙ্গা যাইতাছে।
আমি কি করলাম কিছুই বুঝতেছি না। তুমি এত চিন্তা করো না, আমি কালকেই তুমি আর আমি মিললা মারে অনুরোধ করে যেমনি হোক ফিরে নিয়ে আমো তো। খামা খেলো, এই যে বাবু, এই যে এই যে এই যে। নাসিমা, নাসিমা, নাসিমা তুমি কই? আম্মা ঘরে আছেন? তুমি এই বাড়িতে আসছো কেন? কে বলছে তোমাকে এখানে আসতে? নাসিমা, আমি জানি তুমি আমার উপরে রাগ কইরা আছো। আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। তুমি সবকিছু ভুইলা চলো, আমার লগে বাড়িতে চলো। অসম্ভব। তোমার বাড়িতে যাওয়া তো অনেক পরে কথা। তোমার সাথে আমি সংসারই করব না। মা, তুমি আমাকে ছাড়া কেমনে থাকবা? তোমার ছাড়া তো আমাকে ভালো লাগে না, চলো আমাকে লগে। সেই কপাল কি তোকে আছে? তোর বাপের কো আমার থেকে অনেক ভালো একটা মাইয়া বিয়া করতে, তারপর আমি দেখতে চাই যে তার সাথে কোন মাইয়া সংসার করি। নাসিমা, এই ধরনের কথা কইও না তুমি। আমার যত কষ্ট হোক আমি তোমারে ভালো রাখার চেষ্টা করুম। আমি তো কইছি আমি তোমার সংসার জানো না, আমি তোমারে ডিভোর্স দিব। আম্মা, আপনি একটু আপনার মায়ের বুঝান না। এই বাচ্চাগুলোর দিকে তাকে আমার সাথে আমার বাড়িতে যেতে কর। নাসিমা, আমি মা হিসেবে তোরে কইতাছি, তুই যা, কষ্ট করে সংসারটা কর। আল্লাহ দেখবো, এক সময় না এক সময় এই সংসার অনেক সুখে রইব। একবার তুমি আমার সাগরে ভাসিয়ে দিছো, আমি আর ওই অথই সাগরে ভাসতে চাই না। আর তোমার যদি ওর লাগে এত দরদ লাগে, তুমি যাও, তুমি যাও, ওর লগে সংসার করো। বেয়াদব মাইয়া, কথার কোনো সিরি নাই, যা মুখে আসে তাই কয়। তোর কোনো ব্যাপারে আমি আর কোনো কথাই কমু না, তুই যা পারস তাই কর। তোমারে বলছি না পোলাপাই নিয়ে বাড়ি থেকে চলে যেতে, তোমার পোলাপাই আমি রাখতে পারবো না। সর। নিষ্ঠুর 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 রে তুই, নিষ্ঠুর নিষ্ঠুর পাষাণ রে নাসিমা, বাড়িতে লো, বাড়িতে যাইয়া তোর মারে ফিরানোর একটা ব্যবস্থা কর। জীবন। সবই তো শুনলাম, ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে তোমার কথা তো চিন্তা করি না, চিন্তা করতেছি শিশু বাচ্চাটা মা ছাড়া কিভাবে বাঁচবো। মালদুর কাকা, এতদিনের সংসার ফালাইয়া দুইটা সন্তান ফালাইয়া ওই কেমনে আসতে পারলো? মানুষ কি এতটা নিষ্ঠুর হয়? বাবারে, দুনিয়াটা এমনই, মানুষের মন থেকে মায়া মহব্বত কখন যে উঠে যায় আমরা কেউ কইতে পারি না। তবে অভাবের সংসারে এরকমই হয়। তোমার অবস্থাটা বেশি একটা ভালো না। এই শিশু বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় হলেও কিছু একটা আমার করতে হবে। তবে তুমি আজকে যাও, কালকে নাসিমাদের বাড়িতে কিছু মানুষজন নিয়ে যায়, দেখি বুঝাই বলি কিছু করা যায় কিনা। ঠিক আছে কাকা। কাকা, আপনি একটু দেখেন যে করে হোক নাসিমারে আমার সাথে দেওয়া যায় কিনা। আমি তাহলে আজকে যাই কাকা, কালকে নাসিমাদের বাড়িতে বিকালে থাকুন। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা, আমরা সবাই তোমার নিজের মুখে শুনতে চাই, তুমি তোমার সংসার ছেড়া কেন আসলা? বিয়ের পর থেকে যত কষ্ট করছি, কোনো মাইয়ে এত কষ্ট করবো না পরের বাড়িতে এসে।
এমনও দিন গেছে যে আমার না খেয়ে থাকতে হয়েছে। ও যদি একদিন কাম করে তো 3 দিন ঘুমায়। এই যুগে কোনো মাইয়া পরের বাড়িতে এত কষ্ট করবো না। কবে যে মাছ মাংস খাইছি ভুলিয়ে গেছি। পোলা পাই নিয়ে এত কষ্ট করতে পারুম না। আমি অনেক কষ্ট করছি। আমি কি সারা জীবন ফকিনীর মতো থাকবো? ওরে জিজ্ঞান আজ পর্যন্ত আমার ভালো একটা কাপড় দিচ্ছে কিনা। এই যে দেখতেছেন আমি ভালো কাপড় পরতেছি, এগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে আইনা পড়তেছি। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ওর সংসার করুম না। যেহেতু আমি ওর সংসার করুম না, ওর পোলা পাইনা আমি আমার লগে রাখুম না। আমি আমার মতো একাই থাকুম। হ্যাঁ, সবই তো শুনলাম। ও তোমার ভাত কাপড় দিতে পারে না, ঠিক মতো খাওয়াইতে পারে না, কিন্তু এতটা বছর সংসার করলা, আর তোমার 2টা বাচ্চা হয়েছে। এই বাচ্চা 2টা রাইখা তুমি সংসার ভাঙা ভালো থাকতে পারবা? যেখানে সুখ নাই, শান্তি নেই, যেখানে আমি ভালো থাকতে পারবো না, সেখানে তো এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নাই। নাসিমা, নাসিমা, তুমি এতটা নিষ্ঠুর হইও না। আমি তোমার অনুরোধ করতেছি, আমাকে বাচ্চাটা তোমার অনুরোধ করতেছে, তুমি আমার আর একটা বার সুযোগ দাও। দেখো আমি তোমারে ভালো রাখতে পারি কিনা। খবরদার, তুমি আমার সইবা না। আমি কি তোমার বুঝাইতে পারি না যে আমি তোমার সংসার করবো না? করবো না তো না। মা, তুমি এমন করো না। তুমি চলো, তোমার ছাড়া আমরা থাকতে পারুম না। ছোট ভাই রনি অনেক কান্নাকাটি করে। তুমি চলো মা, চলো না মা। আমার কোনো দয়া মায়া নেই। আমি নিষ্ঠুর হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। আমি তোমাদের কথা চিন্তা করতে গেলে আমি পাগল হয়ে যাম। মাইয়াটা তোমার জ্বরে দইরা কান্না করতেছে। কোথায় মায়াটার একটু আদর করবা তা না করে তুমি মায়াটার দূর দূর করে তাড়াই দিছো। তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? আমার ঘৃণা লাগতেছে যে তুমি একটা মা, ওইটা ভাবতে। মা কোনোদিন এত নিষ্ঠুর হয়? এত পাষাণ কেমনে হইছো তুমি? আমি তেমন ছিলাম না, তুই আমার নিষ্ঠুর বানিয়েছস। তোর কারণে আমি পাষাণ হয়েছি। কথাই আছে না, কষ্ট পাইতে পাইতে মানুষ পাথর হয়ে যায়। আমি না পাথর হয়ে গেছি। যদি তুমি সত্যি সত্যি সংসার না করো, এই বাচ্চা 2টাকে কষ্ট দাও, দেখবা আল্লাহ কোনোদিনও তোমার ক্ষমা করবো না। ঠিক আছে, আমিও দেখতে চাই যে আমি ভালো থাকতে পারি কিনা। তবে আমার একটা কথা, আমি তোমার ডিভোর্স দিব। ইকবাল, আমাকে কোনো কথা তো দামই রইল না। দেখ, তগ সমাধান তোরাই কর। এই তোমরা চলো। শিশুর স্বপ্ন জীবন। তুমি এত রাত্রে আমার ঘরে ঢুকলা কেন? তোমার লগে গল্প করতে এসেছি। তুমি কি পাগল হয়ে গেছো না তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে আমার ঘরে ঢুকলা? আরে অন্য বেগানা পুরুষ তো আর না, আমি তো। অসুবিধা কি? বুঝলাম না, রাত্রে বেলা আমার ঘরে ঢোকার উদ্দেশ্য কি তোমার? তুমি এখন যাও তো, কালকে দিনের বেলা এসো। আরে 2 দিন পর তো আমগো বিয়ে হয়ে যাবো, আমরা স্বামী স্ত্রী হয়ে যাবো না? তা আমি তোমার কাছে চাইলে এমন কি ক্ষতি হয়ে যাবো কত? দেখো, আমি এখনো অন্যজনের বউ। ওর লগে আমার লগে এখনো তালাক হয়নি। তাছাড়া কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবো। মা এখনো ঘুমাই নেই, তুমি এখন যাও তো। আহা, দেখবো কেমনে মানছে? আমি তো টুস করে ঘরের মধ্যে ঢুকে গেটটা লাগাই দিছি। সকালে বাইরে হয়ে যাবো না, না করো না শোনা। তোমার মাথা না আসলে খারাপ হয়ে গেছে। তুমি কি এখন যাইবা নাকি সত্যি সত্যি আমি আমার মায়ের ডাক দিব? আর না 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 না, তোমার মায়ের ডাকতে হইব না। তুমি একটাবার আমার দিকে তাকাও, আমার একবার দেখো। একটা রাত আমার কাছে 10 রাতের সমান। আমার না ভালো লাগতেছে না জানো, হঠাৎ করে মন চাইছে তোমার কাছে আসবো, তোমার একটু ভালোবাসবো। বিশ্বাস করো, তুমি না করো না। আমি তো দিন পর তো বিয়ে হইবই, বিশ্বাস করো। আমার ফিরাই দিও না, আমি কিন্তু অনেক রোমান্টিক। পাগল হয়ে গেছো তুমি। এখন কি আমার মুখের ভাষা খারাপ করতে হইব? কুত্তা, এতদিন ধৈর্য ধরছো, আর কয়টা দিন ধৈর্য ধরতে পারতেছো না? দেখো, যা হবার সব পরে হইব। আগে আমার টেনশন থেকে মুক্ত হইতে দাও। তুমি এখন যাও তো।
আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তো একটা কথা, যত তাড়াতাড়ি পারো ওই কামলার বাচ্চারা ডিভোর্স দাও, তারপর আমরা সুন্দর করে সংসার সাজামো, দুজন মিলে টুকটুক করে ঢাকায় চলে যাবো। হ্যাঁ আচ্ছা হইছে কি, যাও না, যাও যাও না, যাও। আবার কি হলো? যাই হোক, ওরে আমার বাজানের খিদা লাগছে, দুধু খাবো তুমি? তুমি তো আবার ফিটার দিয়ে দুধ খাও না বাজান, তোমার অনেক কারিশমা করে দুধ খাওয়াইতে হয়। ওই যে, ওই যে। লামিয়া, যা ঘর থেকে বাড়ি দিয়ে দুধটা নিয়ে আয়, যা। আচ্ছা আব্বা নিয়ে আসতেছি। একটা চামচ আনিস লোকে বাজান। এই যে কান্না করে না বাজান, তুমি কোনো চিন্তা করো না, এই যে তোমার বাপ জান আছে, তুমি অনেক বড় হবা, স্কুলে যাইবা। এই যে বাজান, এই যে বাজান, তোমার দুধ চলে আসছে। বসে বসো, দেখি। এই যে বাবা, দেখি। না 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 না, বসো এখানে, বসো। এই যে খাও বাবা, খাও খাও খাও। এই যে খাও খাও। এইভাবে কইরা বাচ্চারা আর কয়দিন খাওয়াইবা? কি করুম ক, খাওয়াইতে তো হইব, মায়ের দায়িত্ব বাপের কাঁধে পড়লে কি করার থাকে। কিন্তু এইভাবে কি বাচ্চারা নিয়ে পইরা থাকলে হইব? হ্যাঁ, কামে রোজগারে যাইতে হইব না? নাইলে এই বাচ্চা করে খাওয়া না দেবা কোত্থেকা? দাও, তুমি ওরে আমার কাছে দাও, আমি ওরে খাওয়াইতাছি। দাও। আসো। ওরে বাবা, এই যে তোমার আম্মু আইসা পড়ছে, দাঁড়াও। এই যে আমার বাবা কি এখন দুধ খাবে? হ্যাঁ, আসো। কি যে করুম কিছুই বুঝতে পারতাছি না, কেমনে কি করুম। এদিক দিয়া ওদেরকে দেখো না, ওদিক দিয়ে কামে যাবো। আচ্ছা, তোমার কি আমার উপর একটু ভরসা নাই? হ্যাঁ, তুমি চিন্তা করো না। হইতে পারে আমি তোমার ঘরের বউ না, কিন্তু আমি তো একটা মানুষ। এই বাচ্চাগুলার যখন আমার চোখের সামনে আমি কষ্ট করতে দেখি, আমার খুব খারাপ লাগে। তুমি তুমি কিছু মনে করো না, তুমি কিছু চিন্তা করো না। অপদায়িত্ব আমি নেই। বউটা গেছে 2 দিন হয় নাই, তুই যে আমার বাড়িতে আইসস, লোকজন যদি তোরে আমার বাড়িতে দেখে নানান জোরে নানান কথা কইব। মানুষের কাজই তো নানান কথা কওয়া, ওইসব কথায় কান দিলে হইব? হ্যাঁ, তুমি যখন না খাইয়া থাকো, কেউ আসে তোমার এক থাল ভাত দিয়া যায়? নাকি তুমি বিপদে পড়লে তোমার এসে সাহায্য করা যায়? তুমি কারো কথায় কান দিও না। তোমার যদি মনে হয় যে তুমি কারো জবাব দিতে পারতাছো না, তুমি আমারে কইবা, আমি তোমার হয়ে জবাব দিয়ে দিব। ইকবাল ভাই, খুবই দুঃখের বিষয়, ভাবি তোমার ডিভোর্স লেটার পাঠাইছে, এই দেখো। নাসিমা, তুমি এটা করতে পারো না, তুমি আমার ডিভোর্স দিতে পারো না, আমার বাচ্চাগুলো। নাসিমা। ওই মামা, খান বাড়ি যাবা? চলেন, কত ভাড়া কত? নাসিমা, নাসিমা, তুমি কই যাইতেছো? আর এটা কি পাঠাইছো আমারে? কেন ডিভোর্স লেটার? আমি এই ডিভোর্স মানি না। তুমি মানো আর না মানো তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার এই ডিভোর্স দিয়া দিছি, এখন থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। নাসিমা, নাসিমা, আমি হাত জোর করতেছি, তুমি আর একটা বার ভাইবা দেখো, আম করে ফালাইয়া যাও না তুমি। একদম আমার হাত ধরার চেষ্টা করিব না। আমি যা ভাবার আগেই ভাবছি, এখন নতুন করে ভাবার কিছু নেই। শোনো, আমি কেন ঢাকে যেতেছি জানো? তোমার জঘন্য চেহারাটা আমার যে না দেখতে হয়, এই জন্য ঢাকা যেতেছি। খবরদার আমারে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবে না। নাসিমা, তুমি ঢাকায় যাও না, একটা বার আমাকে সন্তানগুলোর কথা চিন্তা করো। লামিয়া বাড়িতে একা, রনি একা, ওর কে দেখবো? কত চিন্তা করার সময় আমার কাছে নেই। আমি তোমারে ডিভোর্স দিয়ে দিছি, এখন থেকে তুমি আমার পিছন পিছন আইবে না। সরো। এই নাসিমা, আমি তোমার হাত জোর করতেছি, তুমি একটা বার বুঝার চেষ্টা করো, তুমি আমারে ফালাইয়া যাইও না, একটা বার বুঝার চেষ্টা করো নাসিমা। আরে হাত ছাড়।
শয়তান বেটা। আর একটাবার আমার দৌড়ছস তো পা থেকে জুতা খুলে এমন পিটান পিটামো তুই নিজের নাম ভুলে যাবি। চলো তো, এখানে দাঁড়ায় থাকার সময় নষ্ট করবো না, উঠো। এই মামা দাও। নাসিমা, নিজের সুখের জন্য রে তুই গেলি চলিয়া, অবুঝ দুটি সন্তানের গেলি ফালাইয়া। আয় আয় চাঁদ মামা তীর দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। একটা সংসার, কি হয়েছে? দুটো শিশুর তুমি এইভাবে চলে আসলা যে, একদম মন খারাপ করে আইসা সামনে বইসা পড়লা। তুমি যাও নাই ওর কাছে? বিথি, নাসিমা আমারে শুধু ডিভোর্স দেয় নাই, ওই আমার করে ছেড়ে ঢাকায় চলে গেছে। কি? ওই সত্যি সত্যি ঢাকা চলে যাইতাছে? আমি যখন এখান থেকে দৌড়ে গেলাম তখন যাইয়া দেখি সাইমনের লগে অটো পিটা চলে যেতেছে। আমি ওর হাতে ধরে কত অনুরোধ করলাম, কত কত কইরা কইলাম আমার ঘরে ছাইরে যাইও না, আমাকে পোলাপাইন গুলার দিকে তাকিয়ে থাইকা যাও। ওই আমার কথা না শুনে আর ধাক্কা মেরা ফালায় চলে গেছে। ওর কি তোমার লাগে একটু মায়া হইল না? হ্যাঁ, এই দুধের বাচ্চায় এত সুন্দর একটা সুন্দর দূরে পোলা পাইন ধুইও কেমনে চলে গেল? মামা ঘুরে একটা চলে যেতে পারলো, আমার কথা আর আমার ছোট ভাইয়ের কথা একটা বারও ভাবলো না। আয় কেমন দাঁড়ায়, চিন্তা করিস না মা, আমি আছি, আমি তোকে লগে আছি। যে ছেড়ে যাও, আমি আমি কোনোদিন তো করে ছেড়ে যাবো না, কোনোদিন যাবো না। ভাই তুমি তো আর বিয়া জানি আমার এই বানিয়ে কেমন করে বাঁচে এই বাচ্চা তো কষ্ট দিয়ে আমার একটু অবকাশে থাকতে দাও। আমি আমি মায়ের হলো মায়ের মতো করে আমি অপরের যত্ন করে আমার ভাগলায় রাখি না। আমি আমি চিন্তা করে পাই যে একটা মা এত নিষ্ঠুর কেমনে হইতে পারে? আমি নিজের পেটের সন্ধান করে ফলাইছি, আমি কেমনে চলে যেতে পারি? দেখো তুমি মিলাই নিও, তোমার বউ যেই কারণে যে পোলার লাইগা যে সুখের লাইগা তোমার ঘরে ছেড়ে চলে গেছে, ওইসব তোমার জীবনও পাইবে, জীবনও পাইবো না। এই এই অনাথ অসহায় বাচ্চা অভিশাপ লাগবে, দেখা নিও। দুটো শিশুর স্বপ্ন জীবন। ভাইজান, আপনার জিনিস তো আপনি বুঝেই পাইলেন, এবার আমারে খুশি করে বিদায় দিয়ে দেন। অনেক দূর যাইতে হবে, বুঝেনি তো। তোর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, তাহলে তোমার খুশি করতে তাই না? জি। কারণ তরে যাতে আমি এই তল্লাটা না দিই, কথাটা মনে থাকবো? ভাই, এত সুন্দর একটা জিনিস দিলাম, একটা বান্ডিল দিলেন। আরে বেটা, তুই দেখতেছিস এনে একটা বান্ডিল, কিন্তু এনে পুরো 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা তোর কাছে কম মনে হইতেছে? টাকাটা গইনা ল, রাস্তা মাপ যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, চল, অসুবিধা নেই। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইমন কই? সাইমন তো চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? চইলা গেছে মানে ওই তোমারে আমার কাছে পয়সা রাখা চইলা গেছে, মানে ভাইগা গেছে। সাইমন আমারে বিক্রি করে দিচ্ছে? ওরে এত বড় সাহস! আমি ওরে বিশ্বাস করে সব পালায় রেখা ওর লগে ঢাকা শহর চলে এসেছি। আরে হয়তো একটা বাটপার, একটা বিশ্বাসঘাতক, বিশ্বাস নিয়ে খেলাই হইতেছে ওর কাজ। আমি ওকে বিশ্বাস করে অনেক বড় ভুল করছি। আপনি আমরা যাইতে দেন, আমি বাড়িতে যাব। না 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 না, এইটা তো না। আরে আমি 1 লাখ টাকা দিছি কি এমনি এমনি? তুমি তো আমার রাইখা এখান থেকে যাইতে পারবা না না ভাই, আপনি আল্লাহ দোয়া লাগে, আপনি আমরা যাইতে দেন।
আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে, আপনি আবার বাড়িতে যাইতে দেন ভাই। বাড়িতে যাবি না? বাড়িতে ভাই বাইরে ভাই আবার যাইতে দে ভাই। বাড়িতে যাবি? আমরা যাইতে দেন ভাই। এই বাড়িতে এতদিন আমি একলা থাকি, তুই আমার লগে থাকবি। খবরদার, আমরা সাইডা দেন কইতেছে ভালো হইব না, আমরা সাইডা দেন, আমরা সাইডা দেন। এখন থেকে তুই আমার রক্ষিতা, আমি তোর কাছে না আসলে কে আইব? এখন থেকে তুই সব খায়েশ মিটাবি আমার। এত টাকা কি এমনি এমনি দিছি? হ্যাঁ? এখান থেকে পালানির চেষ্টা করে কোনো লাভ নেই, চালাকি করে কোনো লাভ হইব না। আমার কথা মতো থাকবি, কোনো কিছুর অভাব হইব না। বেশি চালাকি গুলার চেষ্টা করলে মায়েরা নদীতে ভাসায় দেব। কি বাবা, আরো খাইবা? দাঁড়াও। বিথি, তুই যদি সারাক্ষণ আমাকে বাড়িতে পড়ে থাকস, সমাজের লোকজন দেখলে এটা নিয়ে নানান ধরনের কথা কইব। পরে দেখা যাবে এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে আমার বউটাও অসুবিধা গেছে। তাছাড়া তোর এখনো বিয়েও হয়নি। তুমি মানুষের কথা এত কান দিতেছো কেন? মানুষের কাজই তো মানুষের নিয়ে কথা বলা। সমাজের মানুষ এমনই, তুমি জানো। এই সমাজের মানুষ কোনোদিন কারোর বিপদে আপদে সুবিধা অসুবিধা আগায় আসতে দেখছো, কিন্তু সমালোচনা করার বেলায় 100-তে 100। বাদ দাও তো, তুমি শুনো না কারো কথা। আব্বা, তুমি বিটি আন্টিরে বিয়ে করো। মা, তুমি এগুলা কি কইতাছো? মা তো চইলা গেছে, এখন ভাইরে দেখাশোনা করার জন্য একজন বড় মানুষ দরকার। বিটি আন্টি আমাকে অনেক ভালোবাসে। বিটি আন্টি আমাকে সাথে থাকলে আমরা ভালো থাকুম। মারে, শুধু আমি রাজি থাকলে তো হইব না, তোমার আন্টিরও তো মতামতের দরকার আছে। আমার কোনো আপত্তি নেই। কি কস বিথি, সবকিছু যাই না শুই না তুই এই বিয়েতে রাজি আছস? জি সাহেব। তাইলে আমারও কোনো আপত্তি নাই। আমার পোলা মাইয়া তার মা পাইল। মামনি, তোমার আন্টি তো রাজি, তাহলে কি বিয়ের ব্যবস্থা করো? আব্বা, তুমি তাড়াতাড়ি আন্টিরে বিয়ে করে ফেলো। শোন বিথি, তোরে কিন্তু আমার পোলা মায়ের লাগে আমি তোরে বিয়ে করছি। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই কোনোদিন আমার পোলা মায়ের কষ্ট দিস না। তুই তো সবকিছু যাই না শুই নাই মাইনা নিছস। আমি চাই না তুই এসব নিয়ে কোনোদিনও কোনো কথা কস আমারে। তুই যদি আমার পোলা মায়ের মন থেকে ভালোবাসস, তাহলে আমি তোরে কথা দিতেছি, আমি সারাটা জীবন তোরে ভালোবাসুম, তোর পাশে থাকো। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি কোনোদিন তোমারে বা তোমার বাচ্চাগুলারে কোনো দিন কষ্ট দিব না। যত যাই হোক, যত সমস্যাই হোক, আমি কোনোদিন তোমার ছাইড়া যাব না। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। তোমারে ভালোবাসি বললেই আমি এতদিন বিয়া করি নাই।
চিন্তা করছি যারে ভালোবাসি তারই যেহেতু পাই নাই, তাহলে জীবনে আমি আর বিয়ে করব। কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, শেষমেশ তুমি আমার হইলেই। যাই হোক, আল্লাহ কপালে লেখছে বললেই এটা সম্ভব হয়েছে। আর একটা কথা সাহেব, শোনেন, আপনার সাথে কিন্তু আমার বিয়েটা হয়ে গেছে, সুতরাং আজকের পর থেকে আমারে আর তুই কইরা বলা যাইব না, তুমি কইরা বলতে হইব। মুরব্বীরা কয় তুমি কইরা কইলে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত বাড়ে। আমার তো তোর ছোটবেলা থেকে তুই তুই করে ডাইকে অভ্যাস হয়ে গেছে। এইসব অভ্যাস টভ্যাস চলবো না, বদলাও, রোমান্টিক হও। রোমান্টিক হইতে হইব? আচ্ছা যা, রোমান্টিক হইলাম, এখন থেকে তোরে আমি তুমি কইরাই বলো। আবারও তুই? ভুলে গেছে, এখনই তুমি কইরা বলতাছি। আচ্ছা বিথি, তুমি কি আমার বিয়ে করতে পাইরা খুশি হইছো? এটা কেমন কথা কইলা তুমি? আমি তোমারে পাইয়া যে কত খুশি হইছি এটা আমি তোমারে বুঝাইতে পারবো না। যদিও দেরিতে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমারে ফিরায় নাই। আমার ভালোবাসা সত্যি ছিল। আমি আজকের পর থেকে তোমার সুখে দুঃখে, তোমার সব কিছুতে শামিল হইতে পারবো। এইটা যে আমার জন্য কত বড় পাওয়া, আমি সত্যি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শোনো, তোমার একটা কথা কই, যে অভাবের লাইগা তোমার সংসারটা ভাঙছে, তোমার বউ তোমার ছাইরা চইলা গেছে, আমি চাই না এই অভাবের মধ্যে তুমি আর বাঁচো। আমি চাই তুমি প্রতিষ্ঠিত হও, নিজে ভালো কিছু করো। আমাকে সংসার, আমাকে ঘর সংসার যেন সব সময় খুশিতে আনন্দে ভরা থাকে। আমি চাই সবাই মিলে একসাথে ভালো থাকতে। আমার মা যখন মারা যায় তখন আমার নামে 5 লাখ টাকা থুইয়া গেছে। আমি এই টাকাটা তোমারে দিব। এই টাকা দিয়া তুমি একটা ব্যবসা শুরু করবা, মন দিয়া কাজ করবা, দেখবা একদিন না একদিন ঠিকই সফল হইবা। বিথি, তুই আসলে একটা ভালো মানুষ রে, তোর মনটা অনেক ভালো। তুমি আবার আমার তুই করে কইলা। আবার আরে আরে কি করতাছস? আরে বাসর করে কি কে জামাই মারে? আরে কি করব? দেখছো? বলো তুমি। এই ভাইজান, অনেক ক্ষুধা লাগছে, একটা রুটি দেন না। এতে বিরক্ত করতেছিস কেন? যা তো এখান থেকে। দেন না ভাইজান, সত্যি কইতেছি, অনেক ক্ষুধা লাগছে, কেউ কিছু খাইতে দেয় না। তোরে কি লাগে দেবো? হ্যাঁ, সবাই ভালো করে জানে এটা তো ব্যবসা, তোর তো হাত পা আছে, আর হাত পা থেকে বিক্রি খরচ না। এমনিতে মেজাজটা 49 হয়ে রয়েছে, যা তো এখান থেকে যা, নাহলে কিন্তু একদম গরম পানি গায়ের মধ্যে ঢেলে দেবো। চুরি করার সাথে কি করছিলেন আপনারা? এরকম একটা পাগলকে আপনারা কেন মারছেন? এ ভাইয়া, তুমি কেডা? তুমি কি জানো এই মহিলা কি করছে? এই মহিলা আমার দোকান থেকে রুটি চুরি করে এনে দৌড় দিছে। সামান্য একটা রুটি চুরি করেছে বলে আপনারা ধরে তাকে এইভাবে মারবেন? আপনারা কি মানুষ? আর একটা রুটির দামই বা কত? আমি অনেক অনুরোধ করছি আমার একটা রুটি দেওয়ার লেগা, আমার অনেক ক্ষুধা লাগছে, কয় আমার রুটি দিব না, আমার গরম পানি ডাইলা দিব, এর লেগে আমি এই রুটি নিয়ে দৌড় মারছি। দেখেছেন, উনি তো আপনার কাছে রুটি চেয়েছিল, অনুরোধ করেছিল, কিন্তু আপনি দেননি। আচ্ছা, একটা রুটি যদি আপনি ওনাকে দিতেন তাহলে কি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত?
আর মানুষকে খাওয়ালে না কখনো কমে না। এইটুকু মাইয়া তুমি এত জ্ঞানের কথা শুনাইতেছো? এই মহিলা তোমার কি হয়? এই মহিলা আমার কি হয় সেটা বড় কথা না, উনি তো কারোর মা, তাই না? কারোর বোন। আপনার কি ঘরে মা বোন নেই? আপনার যদি উনি আপন মানুষ হতো, আপনি কি পারতেন এইভাবে মারতে? পারতেন না। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আপনাদের থেকে আমার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। আপনাদের যদি জ্ঞান বুদ্ধি থাকতো না, আপনারা এই মানুষটাকে এইভাবে মারতে পারতেন না। তুমি চোরের পক্ষ নিবা না। ও চুরি করছে দেখে আমরা মারছি। কেন ও কাম করে খাইতে পারে না? হয়তো কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে তো কেউ কারোর কাছে এমনি এমনি হাত পাতে না, তাই না? আপনার রুটির দাম কত? আমি দিয়ে দিচ্ছি টাকা। 20 টাকা। ধরেন আপনার টাকা। এবার যান এখান থেকে, যান। চলো। তুই না থাকলে আজ তোর আমার মায়ের ফেলতো। তুই অনেক ভালো, অনেক ভালো, তুই অনেক ভালো, তুই অনেক ভালো। মা তুমি? তুই কে রে মা? আমার মা কইছস? আমি লামিয়া। লামিয়া? আমার মাইয়া লামিয়া? তুই আমার মাইয়া লামিয়া? লামিয়া তুই আমার মাইয়া লামিয়া? এত বড় হয়ে গেছিস তুই আমার মাইয়া লামিয়া? লামিয়া মা, মা লামিয়া, আমি আমার একটা কথা শোন মা। মারে তুই আমার একটা কথা শুন রে মা। আমার একটা কথা শুন মা। মারে চলো তো। ছাড়ো। একটা কথা শুন। আরে হাত ছাড়ো। আমার পালায় একটা দায়িত্ব। এই মহিলা, কি সমস্যা তোমার? আমার মেয়েকে ধরতেছো কেন তুমি? ইকবাল। নাসিমা, তুমি? তোমার তো পাগলের মতো লাগতেছে। তোমার না খুব সুখে থাকার কথা, রাজরানীর মতো রাজপ্রাসাদে থাকার কথা, তোমার এই অবস্থা কেন? সবে আমার পাপের শাস্তি। আমি যে পাপ করছি আল্লাহ আমার পাপের শাস্তি দিচ্ছে। আমি আমার দুইটা কলিজার টুকরা পোলা বেন্ডে কষ্ট দিয়া, তোমার কষ্ট দিয়া যার লগে ভাইকা গেছি, ওই আমার লগে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা কইরা আমার ঢাকায় নিয়ে একটা জায়গায় বেচা দিছে। আমি অনেক চেষ্টা করছি, ওইখান থেকে ছুটতে পারি নাই। যখন আমার রূপ যখন শেষ হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, এরা আমার গার ধাক্কা মেরা বাইর করে দিছে। আমি এই অসুস্থ শরীরে কই যাব? তোমাকে কাছেও যাই নেই, কোন মুখে যাবো? শেষমেশ পেট বাঁচানোর লেগা আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি যেই কাজ করে আসছো, তোমার সাথে এমনটা হওয়াটাই স্বাভাবিক। তোমার কতটা পরিবর্তন! তোমার অনেক সুন্দর লাগতেছে, অনেক স্মার্ট লাগতেছে। কি সুন্দর সাহেবের মতো জামা কাপড় পরে রয়েছ, পুরো সাহেবের মতো লাগতেছে। আর আমরা দেখো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। তুমি আমাদের সাথে যা করেছো না, তোমার সাথে তো এর থেকে জঘন্য কিছু হওয়া উচিত ছিল। যে মা কিনা নিজের দুইটা সন্তান রেখে, নিজের সুখের জন্য নিজের সংসার রেখে চলে যেতে পারে, সে তো মা না, সে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা। সে মা হওয়ার যোগ্য না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন এমন মায়ের ঘরে কখনো সন্তান না দেয়। সবসময় শুনেছি মা নাকি পৃথিবীর মধ্যে সব থেকে আপন। আর যেই মা কিনা নিজের সন্তান রেখে নিজের সংসার রেখে চলে যেতে পারে নিজের সুখের জন্য, সে তো মা না, সে তো ডাইনি। এরকম মায়ের জন্য মা নামের কলঙ্ক হয়। জন্ম দিলে তো মা হওয়া যায় না। এই যে
একজন আমাকে গর্ভে নিয়েছে ঠিকই, কিন্তু নিজের সুখের জন্য আমাকে ফেলে রেখে চলে গেছে। আর এই যে দেখো আরেকজন, সে তো আমাকে গর্ভে নেয়নি, তবে গর্ভে না নিলেও নিজের সন্তানের মতো আমাকে আগলে রেখেছে। তোমার মতো অমানুষকে আমি কখনো মা বলে ডাকতে পারবো না। আমার মা আছে, উনিই হলেন আমার আসল মা। তুমি বিথেরে বিয়া করছো? হ্যাঁ, তুমি যখন আমার এইটুকু বাচ্চাগুলো রেখে চলে গেছো, এই বিথি আমার বাচ্চাদের পাশে এসে দাঁড়াইছে। আমি অনেক মানা করছি বিথিরে, সে আমার কোনো কথাই শোনানি। নিজের মান সম্মানের কথা না ভাইবা আমার সন্তানদেরকে মায়ের অধিকার দিছে, মায়ের মর্যাদা দিছে। তাই আমি এই বিথিকে সামাজিক মর্যাদা দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। ও, তুমি বিয়া করছো? ঠিক তো, বিয়া তো তুমি করবাই। আমি তো তোমার ডিভোর্স দিছিলাম। আচ্ছা, আমার পোলার অনেক হই। রনি তো আর ছোট নাই, রনি এখন স্কুলে পড়ে, বাসায় তার টিচার আসছে, ওখানে পড়তেছে। আমার পোলা এত বড় হয়ে গেছে, ওরে না আমি এত ছোট দেখছি, অনেক বড় হয়ে গেছে। আমার পোলা কোন স্কুলে পড়ে আমার একটা কইবা? সেটা তো তোমাকে বলা যাবে না, তবে দয়া করে তুমি আর আমাদের সামনে আসবে না। তুমি কেমন মহিলা? দুইটা ফুলের মতো সন্তানের ফালাই রেখা তুমি অন্য বেটার হাত ধরে শুইলা কেমনে গেলা? মা হওয়া কি এত সহজ? আমি জানি একটা মা পারে তার সন্তানের সুখের লাইগা দুনিয়ার যে কোনো সুখ ত্যাগ করে দিতে, কিন্তু তুমি ছোট্ট একটা সুখের লাইগা তোমার সন্তান দূরে ফালাই রেখে চইলা গেলা। তোমার এই বাচ্চা গো অভিশাপ লাগছে, তোমার বেশি লোভ করছিল না, এই জন্য আজকে তোমার এই পরিণতি। ইকবাল, আমি জানি আমি অনেক বড় ভুল করছি ইকবাল। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। তুমি আমারে মাফ করে দাও ইকবাল। আমারে মা, তুই আমারে মাফ করে দে রে মা। তুই না আমার মাইয়া, তুই না আমারে অনেক ভালোবাসতি, আমার মা কইতি, আমি তোর মা, তুই আমারে মাফ করে দে রে মা। ছাড়ো, তোমার মতো মা ক্ষমার যোগ্য না। বাবা চলো, আমরা এখনই এখান থেকে চলে যাব। এই মহিলার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। আর তুমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা। চল বাবা। চলো মা। ইকবাল, ইকবাল চাইও না ইকবাল। আল্লাহ, আমি অনেক খারাপ মা। আমি অনেক খারাপ মা। আল্লাহ, আমি অনেক খারাপ মা। সময়ের স্রোতে মানুষ একদিন তার কর্মের ফল অবশ্যই পায়। আজ আপনি যে কাজ করবেন আগামীকাল ঠিকই তার প্রতিফলন ফিরে আসবে। তাই নিজে সচেতন হন আর আপনার সচেতনতা দিয়ে অন্যকেও সচেতন করুন। গর্ভে ধরে হইল না রে তোর মনেতে মায়া, একবারও কি ভাবলি না রে হইল না কি দয়া? নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরে তুই, নিষ্ঠুর নিষ্ঠুর